নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়ে প্রতীক হিসেবে শাপলা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যা উস্কে দিয়েছে নতুন প্রশ্ন। বর্তমানে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় শাপলা নেই। এক সপ্তাহ আগে আরেকটি দল শাপলা চেয়ে ইসির সাড়া পায়নি। এ অবস্থায় এনসিপি কি মার্কা হিসেবে শাপলা পেতে পারে? রোববার নির্বাচন কমিশনে এনসিপির নিবন্ধন জমা দেওয়ার পর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, তারা 3টি মার্কার জন্য আবেদন করেছেন, শাপলা কলম ও মোবাইল। তবে তাদের প্রথম পছন্দ শাপলা। দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি কলম, তৃতীয় প্রতীক হিসাবে রেখেছি আমরা মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখব, আমাদেরকে যাতে শাপলায় মনোনয়ন দেওয়া হয় এবং শাপলা মার্কার মাধ্যমেই জনগণের তাদের সরকার গঠন করে। এরপর দলটির নেতাকর্মীর অনেকেই শাপলাকে প্রতীকের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়েছে। বিষয়টি নিয়ে চলছে পক্ষে বিপক্ষে আলোচনা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অবশ্য বলেছেন, দলীয় প্রতীক হিসেবে শাপলা পেতে কোনো আইনগত বাধা তারা দেখছেন না। আমরা শাপলাকে মার্কা হিসেবে নিয়েছি। যে শাপলা আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, আমাদের যে খেতে খাওয়া মানুষ, তাদের সকলের কাছে পরিচিত। সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না। তবে সাম্প্রতিক সময়ে শাপলা চেয়েও পায়নি নাগরিক ঐক্য। গত বছর 2 সেপ্টেম্বর মাহমুদুর রহমান মান্নান নেতৃত্বাধীন নাগরিক ঐক্যকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও কেটলি প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। এরপর চলতি বছরের 17 জুন নিজেদের কেটলি প্রতীকের বদলে শাপলা বা দোয়েল পাখি বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে নাগরিক ঐক্য। তবে এ দুটি জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ দলটিকে অন্য প্রতীক চেয়ে নতুন করে আবেদনের পরামর্শ দেন। সেক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে, এনসিপি কি শাপলা প্রতীক পেতে পারে? জানা গেছে, নির্বাচন কমিশনের 2008 সালের সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালায় 64টি প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এই বিধির বিধানবলী সাপেক্ষে অনুচ্ছেদ 20-এর দফা 1-এর অধীন নিম্নলিখিত প্রতীকগুলো থেকে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। এগুলো হলো আপেল, আম, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কলার ছড়ি, কাঁঠাল, কাস্তে, কুমির, কুলা, কুড়াল, কুড়েঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, চাকা, চাবি, চেয়ার, ছড়ি, ছাতা, ট্রাক, টেলিভিশন, ডাব, তবলা, তারা, তরমুজ, দাবাবোট, দালান, দেওয়াল ঘড়ি, ধানের শীষ, নোঙর, নৌকা, ফুলকপি, ফুলের মালা, বাঘ, বটগাছ, বাইসাইকেল, বাঁশি, বেঞ্চ, বেলুন, মই, মোটর গাড়ি, মশাল, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, রকেট, রিক্সা, লাঙল, শঙ্খ, সিংহ, সুটকেস, পাঞ্জা, হাতঘড়ি, হাত পাখা, হাতুড়ি, হারিকেন ও হুক্কা। যার মানে এসব প্রতীকের মধ্যে শাপলা নেই। শাপলা ব্যবহার করা যাবে কি যাবে না সে বিষয়ে বিধিমালায় সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। তবে রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি প্রতিনিধি দল। পরে নির্বাচন ভবনের নিচে নেতাকর্মীদের নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রত্যাশা করব যে ওনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী ওনারা আমাদের কার্যক্রম সম্পাদন করবে এবং সেক্ষেত্রে যাতে জাতীয় নাগরিক পার্টি আমাদের কোনো ধরনের বৈষম্যের বা কোনো ধরনের অবিচারের শিকার না হয়। তিনি বলেন, আমাদের প্রথম পছন্দ শাপলা। আশা করছি জনগণের মার্কা হিসেবে, গণ অভ্যুত্থানের মার্কা হিসেবে, গ্রাম বাংলার প্রতীক হিসেবে এনসিপি শাপলা পাবে। শাপলা মার্কা নিয়ে আগামী দিনে নির্বাচনে অংশ নেব। জাতীয় প্রতীক শাপলা কিভাবে এনসিপি বরাদ্দ পাবে এ প্রশ্নে নাহিদ বলেন, ইসির যে আইন বিধি আমরা পর্যালোচনা করেছি সেই আইনগুলোতে এ ধরনের কোনো বাধা নিষেধ নেই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি বলে আমরা শাপলা প্রতীকের আবেদন করেছি। জাতীয় প্রতীকের একটা কথা আছে, জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়, শাপলা মানে তারকা এগুলো মিলিয়ে কিন্তু জাতীয় প্রতীক। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা অলরেডি রয়েছে। জাতীয় প্রতীকের যে বিষয়টি আলোচনা এসেছে সে প্রসঙ্গ ধরে তিনি বলেন, জাতীয় প্রতীক কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলিয়ে জাতীয় প্রতীক। ধানের শীষ,
তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা দেখি না। সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না। অবশ্য বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক সম্পর্কিত 1972 সালের রাষ্ট্রপতির 130 নম্বর আদেশের 4 ধারায় বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় প্রতীক হবে পানির ওপর ভাসমান শাপলা ফুল, যার দুপাশে থাকবে দুটি ধানের শীষ, উপরে 3টি সংযুক্ত পাটপাতা থাকবে, যার ঠিক দুই পাশে দুটি করে 4টি তারকা থাকবে। এই প্রতীকের কোনো পরিবর্তন শাস্তিযোগ্য অপরাধ। এর ব্যত্যয় ঘটলে 1 বছর কারাদণ্ড অথবা 5,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। যেহেতু শাপলা জাতীয় প্রতীক, ফলে কোনো দল এটি প্রতীক হিসেবে পেতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক জানান, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার নামে আমাদের একটি আইন আছে, সেখানে বলা আছে জাতীয় প্রতীক হবে শাপলা। অতএব যেহেতু জাতীয় প্রতীক আইন করে বলা হয়েছে শাপলা, এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, এটা শুধু দাপ্তরিক কাজে ব্যবহার করা যাবে। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।